হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ফিলিমস এক্সাম আছে 2019-এর, সেটা প্র্যাকটিস সেট 1 আজকে আমরা ডিসকাস করব। ডেলি একটা করে তোমাদের এক্সাম আগে দেওয়ার চেষ্টা করব, তাহলে অনেকগুলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এরও তোমরা সাজেশন হিসাবেও ধরতে পারো, বা তোমরা ট্রাই করবে যে কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো। এই প্রশ্নগুলো সব তোমাদের আগে আমি পড়েছি, সেখান থেকেই আমি কোশ্চেনগুলো মিক্স করে তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট বানিয়ে দিয়েছি। টোটাল 50 কোশ্চেন থাকবে তোমাদের এক্সামে, টোটাল 50 কোশ্চেন থাকবে। তো দেখে নাও যে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো, ঠিক আছে, এবং যেগুলো পারবে না সেগুলো একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ফার্স্ট প্রশ্ন দেখো, 2019 সালে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার কাকে দেওয়া হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসবেই আসবে। তো এটার অ্যান্সার হচ্ছে রাজেন্দ্র যোশী, অপশন সি হবে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে চলে আসি, 2019 মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরস্কারের একক শিরোপা জিতেছেন কে? তো এটার অ্যান্সার হচ্ছে রজার ফেডারার, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন দেখো, 2019 সালে সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট কোন দেশের দল জিতেছে? তো এটি জিতেছে 2019 সালের সুলতান আজলান শাহ হকি দক্ষিণ কোরিয়া, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বোম্বে হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে নিয়োগ হয়েছেন? তো বোম্বে হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হয়েছেন প্রদীপ নন্দ্র জগ, ঠিক আছে, এটা মনে রাখবে। 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে বলা হয়, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে ওয়ার্ল্ড ব্যাংকের? তো এটির অ্যান্সার হচ্ছে ডেভিড মালপাস, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। চলে আসি 6 নম্বর, ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি? তো ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা হচ্ছে আরাবল্লী, এবং যদি প্রশ্ন আসে যে ভারতের সবচেয়ে নবীন পর্বতমালা, তখন সেটা হয়ে যাবে হিমালয়, ঠিক আছে। তো কোশ্চেনগুলো উল্টো পাল্টা করবে না। কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? তো এটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হাইড্রোফোনিক্স কি? এটা যত সম্ভব তোমাদের প্রিভিয়াস ইয়ারের পুলিশ কনস্টেবল এক্সামে এসেছিল এই প্রশ্নটা। তো হাইড্রোফোনিক্স এটি হচ্ছে মৃত্তিকাবিহীন কৃষি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নে চলে আসি। 9 নম্বর প্রশ্নে, কুমায়ুনী কোথাকার নৃত্য? কুমায়ুনী কোথাকার নৃত্য? তো কুমায়ুনী এটা হচ্ছে উত্তরাখণ্ডের নৃত্য, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন সুলতানের আমলে ইকতা ব্যবস্থা বন্ধ হয়? তো ইকতা ব্যবস্থা বন্ধ হয় আলাউদ্দিন খলজি, এবং এটা শুরু করেছিলেন ইলতুৎমিশ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই তোমাদের স্ট্র্যাটেজিকে একটা আসবে, দোহা কার রাজধানী? ঠিক আছে, কান্ট্রি ক্যাপিটাল, এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে। তো দোহা হচ্ছে কাতার, কাতারের রাজধানী হচ্ছে দোহা। কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি পদে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ফার্স্ট এটা মনে রাখবে যে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মালদ্বীপের সংসদের নাম কি? দেখো এরকম পার্লামেন্টের নাম বিভিন্ন দেশের তোমাদের একটা পরীক্ষায় পেয়ে যাবে। তো মালদ্বীপের সংসদের নাম হচ্ছে মাজলিস, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, ইতালির কারেন্সি কোনটি? তো কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, ইতালির মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা, এখান থেকেও প্রশ্ন পাবে। তো ইতালির মুদ্রার নাম হচ্ছে লিরা। তো তোমরা এটা কমেন্ট করে জানিও যে রুবেল কোন দেশের মুদ্রা, পোঙ্গল কোন রাজ্যের নৃত্য? এই ড্যান্স ফর্ম থেকেও একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর একটি নৃত্য। বাঘা যতীনের পুরো নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন, অনেক জনাই দেখো যতীন্দ্রনাথ সবাই মনে আছে, ঠিক আছে, 3টে অপশন যতীন্দ্রনাথ। এবার অপশানে কনফিউজ হয়ে যায় বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায়। তো এটা মনে রাখবে, বাঘা যতীনের পুরো নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় নয়। তো এইখানে অনেকজন কনফিউজ হয়ে যায়, জানা সত্ত্বেও ভুল করে দিয়ে চলে আসে। স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। ভারতীয় বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয়? তো ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয় ভিকাজি রুস্তম কামা। এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি আগে পড়েছি, সেখান থেকে মিক্স করে তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটটা বানানো। তো আশা করি তোমরা সবাই এগুলোর অ্যান্সার করতে পারবে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালেন অক্টোভিয়ান হিউম, A.O. হিউম। তো এই দুটো মনে রাখবে। বঙ্গভঙ্গ রদ হয় কত খ্রিস্টাব্দে? তো বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে, ঠিক আছে। বঙ্গভঙ্গ কে করেছিল? লর্ড কার্জন, এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল লর্ড হার্ডিঞ্জে। তো এগুলো একটু মনে রাখবে। নেক্সট, শুদ্ধি আন্দোলনের প্রবক্তক কে? তো শুদ্ধি আন্দোলনের প্রবক্তক হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। বুড়ি বালামের যুদ্ধের সাথে কোন নামটি যুক্ত? তো বুড়ি বালামের যুদ্ধের সাথে যে নামটি যুক্ত সেটি হচ্ছে বাঘা যতীন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার।
চলে আসি 23 নম্বর, বুকস অ্যান্ড অথর্স থেকে একটা চলে আসবে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে। তো এটা অ্যান্সার আমরা সবাই জানি, জওহরলাল নেহেরু, তিনি হচ্ছেন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা। এইডস হলো কি? তো এইডস হলো হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এর সাথে তোমরা ছত্রাক গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ, এইগুলো কিন্তু একটু পরীক্ষার জন্য দেখে যাবে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবার দেখো, মানুষের দিয়ে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হলো কোনটি? এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হচ্ছে মস্তিষ্কে ম্যালেরিয়া হয়, ঠিক আছে। তো এটা কোন সৃষ্টিকারী জীবাণুর নাম কি? তো এটা সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। 26 নম্বর প্রশ্নে, রক্তচাপ মাপা যন্ত্র, এই বিভিন্ন কোন যন্ত্র দিয়ে কী মাপা হয় সেগুলো একটু দেখে নেবে, সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তো রক্তচাপ যন্ত্র মাপা হয় স্ফিগমোম্যানোমিটার দিয়ে। তোমরা এটা কমেন্ট করবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, ঠিক আছে। চলে আসি 27, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটা হচ্ছে কোন ভিটামিন? তো এগুলোর মধ্যে আমরা সবাই জানি ভিটামিন কে, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার আমরা চলে যাব নেক্সট পেজ। এই প্রশ্নটা দেখো কী বলেছে, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? তো মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। একটি ঘড়ি স্প্রিং গোটালে কী ধরনের শক্তি কাজ করে? তো একটি ঘড়িকে যখন স্প্রিংটা গোটালে তখন সেটার মধ্যে স্থিতিশক্তি জমা হতে থাকে, ঠিক আছে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 30 নম্বর প্রশ্নে। 30 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একক সমান হয় কখন? তো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একক সমান হয় -40 ডিগ্রি সেলসিয়াসে। তো এটা কি করে বার করে? এ সেলসিয়াস থেকে ফারেনহাইটের ফর্মুলা হচ্ছে C/5 ইকুয়াল টু হচ্ছে F-32/9। এটা হচ্ছে ফর্মুলা5 থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস। যদি দিয়ে দেয় যে 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট, এই ফর্মুলায় বসিয়ে দেবে, চলে আসবে। বা এমন যদি 5 ডিগ্রি ফারেনহাইট সমান কত সেলসিয়াস, তো এই ফর্মুলায় বসাবে, সি দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু পুট করবে, তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চলে আসি, একটি ক্যামেরার উপর ফোকাস নির্ভর করে কিসে? তো এটা অ্যান্সার হচ্ছে ফিল্ম থেকে লেন্সের দূরত্ব, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হোয়াইট ভিট্রিয়াল হলো কোনটি? তো এই ধরনের একটা তোমাদের সংকেত থেকে প্রশ্ন আসতে পারে, সেজন্য একটা রেখেছি। তো হোয়াইট ভিট্রিয়াল হলো ZnSO4, 7H2O, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 33 নম্বর প্রশ্নে, লোহার সবচাইতে খাঁটি রূপ হলো কোনটি? তো লোহার সবচাইতে খাঁটি রূপ হচ্ছে রট আয়রন, যেটাকে বলা হয়, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়? তো কোন রোগের অভাবে বা কিসের অভাবে কোন রোগ হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে পারদের অভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল। উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি হ্রাস পায়? তো উষ্ণতা বৃদ্ধি পেলে যেটা হ্রাস পায়, যেটা রোধ হ্রাস পায়, রোধ মনে হচ্ছে রেজিস্ট্যান্স হ্রাস পায়, সেটা হচ্ছে সিলিকন, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। তেজস্ক্রিয় মাপার একক কোনটি? এটা আমরা অনেক ইজি প্রশ্ন অনেকবার পড়িয়েছি। তো তেজস্ক্রিয় মাপার একক হলো কিউরি, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জারণ প্রক্রিয়ায় কি ঘটে? তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো তোমরা সবাই আশা করি এটার অ্যান্সার দিতে পারবে। তো এটির অ্যান্সার হচ্ছে ইলেকট্রন বর্জন হয়, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জারণ প্রক্রিয়ায় কী ঘটে? ইলেকট্রন বর্জন হয়। তোমরা এটা কমেন্ট করবে বিজারণ প্রক্রিয়ায় কী ঘটে। 38 নম্বর প্রশ্নে, মাসাই মারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো মাসাই মারা জাতীয় উদ্যান এটি অবস্থিত হচ্ছে কেনিয়াতে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। স্পিক টু এক্স কি? তো স্পিক টু এক্স কি? এটা হচ্ছে কিক ভলিবল, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? তো এইটা সবাই ভুল করে, কলম্বো কিন্তু শ্রীলঙ্কার রাজধানী নয়। শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে জয়বর্ধনেপুরা কোট্টে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। খুব ঠিকই একটা প্রশ্ন। প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত হৃদস্পন্দন রেট কত হয়? তো অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ হৃদস্পন্দন রেট হচ্ছে 60 থেকে 100-র মধ্যে, ঠিক আছে, প্রায় 72 থাকে। তো এটা তোমার অ্যাভারেজ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কখনো এই অপশন বিটা হচ্ছে না, কারণ কখনো কখনো এটা 50 নিচেও চলে আসতে পারে, কখনো কখনো 80-র উপরেও চলে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য অপশন এইটা হচ্ছে একটা ফিক্সড। চলে আসি, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলাকে? তো মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা হলেন জুনকো তাইবে। এবার যদি প্রশ্ন আসে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাকে, তখন সেটা অ্যান্সার হবে বচেন্দ্রী পাল, ঠিক আছে। চলে আসি আমরা 43 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে দিব্রু সাইখোই নামেরি এবং ওরাং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এগুলো সব যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে অপশন বি, আসাম রাজ্যে অবস্থিত।
মালগুড়ি ডেজ বইটির লেখক কে? মালগুড়ি ডেজ এই বইটির লেখক হচ্ছেন আর.কে. নারায়ণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো নেক্সট দেখো ডাব্লু ল্যান এর পুরো কথার অর্থ কী, ফুল ফর্ম কী? তো কম্পিউটার থেকেও একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। তো ডাব্লু ল্যানের ফুল ফর্ম হচ্ছে, প্রথমে ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং ডাব্লু হচ্ছে ওয়্যারলেস। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 46 নম্বর প্রশ্নে, সিক্কিম ভারতের রাজ্য কত সালে হয়েছিল? তো সিক্কিম ভারতের রাজ্য হয়েছিল 1975 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ, তো লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবে? তার পদত্যাগপত্র জমা দেবে উপাধ্যক্ষের কাছে। নেক্সট চলে আসি 48 নম্বর প্রশ্নে, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো এটির অ্যান্সার, তো 48 নম্বর প্রশ্ন দেখো, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? প্রশ্নটা আহ্বান করেন কিন্তু নয়, তো সভাপতিত্ব করেন কে? তো এটা সভাপতিত্ব করে থাকেন অপশন বি, লোকসভার অধ্যক্ষ, তিনি সভাপতিত্ব করে থাকেন। ঠিক আছে, চলে আসি 49 নম্বর প্রশ্নে, লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তি ঘোষণা কার হাতে থাকে? দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতির হাতে থাকে। তো এটা মনে রাখবে। এবং লাস্ট প্রশ্ন, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো এটা করেন অধ্যক্ষ। ঠিক আছে, এবং রাজ্যসভায় যদি আসে তখন তাহলে সেটা উপরাষ্ট্রপতি হবে। তো টোটাল 50 প্রশ্ন ডিসকাস করে নিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। 50-র মধ্যে কে কত অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।